হইতাছে। আমাদের এই গরুদের একটা স্পেশাল একটা জিনিস আছে, সেটা হচ্ছে এখানকার দই, রসমালাই, মিষ্টি। মানে আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। সো আমি আহমেদ সুজন এন্ড গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকের ব্লগটা স্টার্ট করছি বরিশাল থেকে। বরিশাল আসে আমি ঘোরার জন্য। তো এটা হচ্ছে আমার একটা চাস্তো ভাই। তো আর আমি দুজন মিলে এখন বের হইতাছি, বলতাছি চল দুজন মিলে একটু ঘুরে আসি গা। তো এর জন্য দুজন মিলে দুই চাস্তো মিলে একটু বের হইতাছি। আর এই যে এটা হচ্ছে আমাদের বাড়ি। তো গ্রামের পরিবেশ বুঝই তো, একদম 100 জোস। তো চাস্তো ভাই বলতেছে চল তোর একটু ঘুরায় মুড়ে আনি আমার কলেজের থেকে। আমার কলেজটা অনেক সুন্দর, তো সবকিছু মিলায় জোস হইব। সো লেটস গো। তো অটো নিয়ে নিলাম এখান থেকে কলেজে যাওয়ার জন্য। আর এখান থেকে চাস্তবেলার যাওয়ার আমি করতেছিলাম আর এই সানগ্লাসটার জন্য। তো এই সানগ্লাসটা একটু পইরা দেখি কেমন লাগে। এটা কি সানগ্লাস নাকি অন্য কিছু ভাই? মানে এটা পড়তে গেলে যুদ্ধ করা লাগে, এরকম একটা অবস্থা। তো যাই হোক, সানগ্লাসটা পইরা কিন্তু জোস লাগতেছে না। এটা নিয়ে আবার চাস্তবেলার যাওয়ার আমি করতেছিলাম, আর পাগলার রিয়াকশনটা কি আসছিল। তো যাই হোক, চলো আমরা এই সৌন্দর্য দেখতে দেখতে চলে যাই। তো এটা হচ্ছে গৌরনদী মার্কেট। এখান থেকে তো যে সবাই কেনাকাটা করে, এভরিথিং যা যা প্রয়োজন সবাই এখান থেকে কেনাকাটা করে। তো এই মার্কেটটা অনেক সুন্দর। এটা আসার সময় আমরা ভিডিও করবো, এটা তোমরা দেখাম না আসার সময়। আর এখানে এই যে কি সুন্দর নদী, মানে একদম পুরো জোস বা এক কথা। এখানে স্কুল কলেজ ছোট ছোট মানে জিনিসপত্র যা আছে, গ্রামের পরিবেশ তো বুঝোই, পুরা জোস ক্রেজি। আরো অনেক অনেক সুন্দর জায়গা আছে, আরো সুন্দর জিনিস আছে। তো এগুলো তোমরা দেখাই যাচ্ছি, জাস্ট একটু ওয়েট করো। তো আমরা গাড়ি থেকে নেমে গেলাম, আইসা বললাম হচ্ছে গৌরনদী বাস স্ট্যান্ড। এখান থেকে হইতেছি আমরা ঢাকায় যাই, বা আমরা ঢাকা থেকে আসলে এখান থেকে আমাদের বাড়িতে যাই। এখান থেকে আর সবাই এভরিথিং সবাই যে কোনো জায়গায় যায়। আর আমাদের এই গৌরনদীর একটা স্পেশাল একটা জিনিস আছে, সেটা হচ্ছে এখানকার দই, রসমালাই, মিষ্টি। মানে এই জিনিসগুলো একদম পুরো জোস ভাই, মানে যে খাইছে একমাত্র সেই জানে। তো আমার এই জিনিসগুলো অনেক ভালো লাগে এখানকার। তো এখানে একটু বসে একটু খাওয়া দাওয়া করি। আর এই যে দেখো দইগুলা, মানে একদম পুরো পিওর ফ্রেশ, মানে কোনো ভেজাল নাই, একদম পুরো ভেজাল মুক্ত বলা যায় আর কি এক কথায়। তো যার কারণে এই জায়গার এত নাম দাম। তো আগে আমরা নিয়ে নিলাম হচ্ছে রসমালাই। আর রসমালাইয়ের সাথে আমার এই চাস্তো ভাই ও বলতেছে একটু ক্ষুধা লাগছে, তো যার কারণে ও নিয়ে এলো রুটি। তো এই রুটি দিয়া শিরা দিয়া মানে জোস লাগে। তো আমি একটু ট্রাই করি। আমি আর অনেক আগে একবার খাইছিলাম, আর আজকে আবার খাইতেছি, তো মানে জোস লাগতেছে। আর এইখানকার মানে রসমালাই মিষ্টি গুলা যারা যারা খাইছো তারা তো জানে, আর যারা যারা না খাইছো তারা যদি অবশ্যই এদিকে আসো তাহলে অবশ্যই এখানে ট্রাই করে যাও। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, আর আইসা বললাম হচ্ছে গৌরনদী কলেজে। তো আর ওই কলেজটা অনেক সুন্দর। আমি আরো অনেক আগে একবার আসছিলাম, আর আজকে আসলাম। তো চলো তোমাদের একটু ঘুরা ঘুরা দেখাই, লেটস গো। আরেক আমি একটু টেনশন আসছিলাম। এটা হচ্ছে গিয়া ও কলেজে আসছে, ওর কলেজ ড্রেস নাই, তারপর হচ্ছে গিয়া ব্যাগ নাই, কিচ্ছু নাই। আর আমি তো বাইরেরই এক কথায়। তো ভাবতেছিলাম যে দরে ধরে পিড়া তাহলে কি হইব বিষয়টা। তো যাই হোক, কিছু হইব না, কারণ হচ্ছে গিয়া পাগলা আবার একটু নেতা, বিএনপির নেতা, মানে দল বর্তমানে ক্ষমতায়, বুঝুই তো, পাওয়ার অন্যরকম। তো পুরো কলেজটা ঘুরা ঘুরা দেখলাম, ভিডিও করলাম, এখানে ফটোশুট করলাম। তো মিলাই ছিল সবকিছু মিলাই জোস। আর এখান থেকে আমার একটা ফ্রেন্ড এসে বললো, তো ওর লগের জরাম ফিজলাম করতেছি। আমার চাস্তো ভাই মানে এক ড্রেস পরে ভাই 20টা ছবি তুলছে, তারপরও মনে করে এখনো ছবি তুলতেছে। মানে এখনো ছবি তুল এলে পাগলার প্র্যাঙ্ক করলাম। পাগলার ছবি তোলার কথা গিয়া পাগলা দাঁড়া করে রাখছি হুদাই। সাব্বাস বেটা। মানে এক ড্রেস পরে এতগুলো ছবি তুলছে তারপর হইতাছে না, মানে ছবি ছাড়বো 2 থেকে 3টা, কিন্তু তারপরে ছবি তুলতেছে। তো যাই হোক, আমার কলেজ ঘোরাঘুরি শেষ। এখন আমরা চলে আসলাম একটা বাণিজ্য মেলায়। মানে ওদের এই কলেজের পাশে একটা বাণিজ্য মেলা হইতেছে, অনেক সুন্দর। তো এর জন্য ভাবলাম এখানে একটু ঘুরে যাইগা। আর ঘুরার ভিতরে কথা আছে, মানে ওই বলতেছে যে চল বাণিজ্য মেলা যাই, ওখানে গিয়ে একটু ছবি তুলুম নে। মানে ছবি 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 এত ছবি তুলে তারপরও হয় না আজকে। আর আজকে যদি আর ছবিটির কথা হয় আজকে শিওর মাইরা। তো যাই হোক, চল তোমাদের মেলাটা ঘুরে ঘুরে দেখাই।
আর এই চরকিটার মধ্যে ভাই মাইয়া মানুষ ওইটা কি ক্যাচ ম্যাচ লাগাই দিছে, মানে হুদ্দাই চিল্লা চিল্লি ভাই মাথাটা পুরো ধরে গেছে, মানে যতক্ষণ ধরে দাঁড়াইছে হুদ্দাই খামাখা চিল্লাইতেছে। আমার কথা হলো তোরা ভয় পাস, তাই তোরা খামাখা উঠোস কিল্লিগা, আর উঠোস ভালো কথা, তাই তোরা চিল্লা চিল্লি করস কিল্লিগা ভাই, আমি নিশ্চয়ই বুঝি না। তো জায়গায় আমরা এই এক্সপিরিয়েন্সটা নেওয়ার জন্যই দেখি চরকিটার মধ্যে কি আছে যে এত চিল্লা চিল্লি করতেছে। তো জায়গায় এখান থেকে টিকিট কেটে নিলাম, 3টা টিকিটের দাম হচ্ছে গিয়া 150 টাকা, কিন্তু আমরা 150 টাকা দিই না, আমরা দিচ্ছি হচ্ছে 100 টাকা, কারণ কোম্পানির প্রচারের জন্য শুধুমাত্র 100 টাকা 100 টাকা 100 টাকা। জাস্ট কিডিং গাইস, এই মেলাটা আসলে পুরোপুরি পারমিট পায় নাই, যার কারণে এখানে পুরোপুরি দোকানপাট বসে নেই, আর এখানে ফুল লোকজন হয় না। তো যার কারণে এখানে এই 150 টাকার জিনিসটা 100 টাকায় পাওয়া যায় বর্তমানে এই অবস্থা। আর এই চোর কি ঘুরাইতেছে নাকি, আমি এটা নিয়ে কনফিউজ আছি, মানে ঘুরায় তো ঘুরায় না। আর এইগুলা দেখে নাকি মাইয়া মনে চিল্লা চিল্লি করে, মানে এমন একটা পাটলায় মনে হয় কি জামাই মরে গেছে গা। ঘুরে না কে বুঝলাম না ভাই, কম সময় দেন বাট স্পিডে দেন। এই পোলা দুটা বাচ্চা লয়ে বেরিয়েছে, এটিতে সমস্যা হয় না। আর এই যে বড় গুলায় যেমনি চিল্লা চিল্লি করে বাইরে বাই, তো একটু বইলা মইলা এখন একটু স্পিডে ঘুরাইতেছে। তো আমাদের চরকিতে ঘুরা শেষ, তো আমরা এখন হচ্ছে গিয়ে এখান থেকে বের হয়ে যেতেছি গা। আর ফার্স্টে ভাই পুরো বোরিং লাগতেছিল, বাট লাস্ট টাইম একটু বলার পরে একটু স্পিডে ঘুরাইছে, তো যার কারণে একটু ভালো লাগতেছে। তো অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, এখন এখান থেকে বের হয়ে যাবো গা। সবার এক্সপিরিয়েন্স জিগাইতেছিলাম জোস এক কথায়। তো আমরা রিক্সা নিয়ে নিলাম, আর এখন হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে গরু নদী মার্কেটে। তো বিকালে যে দেখাইছিলাম, তো এখন এইখানে একটু ঘুরা মিরা, তারপর হচ্ছে গা বাসা চলে যাবো গা। তো মার্কেট অনেক সুন্দর, সো লেটস গো। সো মার্কেটটা ঘুরতে ঘুরতে একটা শার্ট পছন্দ হয়ে গেল, যার কারণে শার্টটা দেখতেছিলাম। আর গাইস বরিশালে ঘোরা শুরু করলে মানে শেষ করা যাবে না, এত পরিমাণে জায়গা আছে, মানে তুমি ঘোরা শুরু করবে বাট শেষ করতে পারবে না, এত সুন্দর সুন্দর জায়গা আছে। তো যাই হোক অন্য একদিন দেখাবো না ইনশাল্লাহ, আর দেখা হবে গাইস নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, একটু ক্ষুধা লেগে গেছে, একটু খাওয়া দাওয়া কইরা তারপর চলে যাম বাসায়। তো গাইস তাড়াতাড়ি ভিডিওটাকে লাইক দিয়ে দিও, আর অবশ্যই পেজটা ফলো করে দিও। যারা ইউটিউব থেকে দেখতেছো তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। সো ভিডিওটা কমেন্ট করে জানিয়ে দিও ভিডিওটা কেমন লাগছে সবার কাছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।